সো গুড মর্নিং গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আর আমি সঞ্জয়, আপনারা জানেন আমি ইউরোপের সুন্দর একটা দেশ মাল্টায় থাকি। আর ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় টপ ব্লগস। আর আজকে আমি নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টপিকটা হচ্ছে, আপনারা জানেন যে আমি ইউরোপের জব এবং ভিসা সম্পর্কে তথ্য দিয়ে থাকি, বিশেষ করে মাল্টায়। আর আমি মাল্টায় বিগত 1 বছর ধরে আছি এখানে। আর সমস্ত তথ্য আপনাদেরকে তুলে ধরি যেন আপনাদের একটু সহযোগিতা হয় যারা মাল্টা সম্বন্ধে বা মাল্টায় আসতে চায়। তো আজকে এসেছে একটা গুরুত্বপূর্ণ টপিক। সকলে আমাকে রিকোয়েস্ট করেছে, বাংলাদেশ থেকে বিশেষ করে ভাইরা, যে ভাই কিভাবে কি করা যায়, টিআরসির কি ভূমিকা আছে, বাস কার্ডের কি ভূমিকা আছে, ব্যাংক অ্যাকাউন্টের কি ভূমিকা আছে, মানে সমস্ত ডিটেল আজকে শর্টে আমি বলবো যে কি কি আমাদের করা উচিত যারা মাল্টাতে আমরা আসতে চাই, বা আসার পরে আমাদের কি করা উচিত, বা কি কি মানে কোনটার কি কাজ আছে। তো প্রথমত আমি শুরু করি, আজকে মাল্টাতে যারা পৌঁছাবে প্রথম তাদের করতে হবে যে মাল্টা একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ। স্যালারি আসবে আপনাকে। আর এখানে ব্যাংক অ্যাকাউন্ট করাটা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার। আপনি যদি এখানে 3 মাস ধরে কাজ না করেন তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট কোনো খুলতে পারবেন না। তাই আপনার প্রথম চয়েস এখানে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট আছে রেগুলেট। আপনাকে প্রথম রেগুলেট খুলতে হবে। এটা খুবই সামান্য সময়ের জন্য আপনি সময়ের মধ্যে খুলতে পারবেন। যে ওইটাই আমি এখনো বর্তমানে ওই রেগুলেটটাই আমি এখন আমার স্যালারি অ্যাকাউন্ট ইউজ করছি। আর দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে আপনাকে একটা সিম কার্ড নিতে হবে, যেটা আপনি এয়ারপোর্টে আসার পরেই আপনি সিম কার্ডটা তুলতে পারবেন, এয়ারপোর্টের মধ্যে আছে। দ্বিতীয়ত হচ্ছে এখানকার টিআরসি কার্ড করতে হয়, ঠিক আছে। এই সমস্ত জিনিস টিআরসি কার্ড করতে করতে সমস্ত ডকুমেন্টস আপনাকে, সমস্ত ডকুমেন্টস বলে কোম্পানি কন্ট্যাক্ট পেপার, কোম্পানি ডকুমেন্টস দেবে, আপনাকে মেডিকেল করতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে এখানকার গভর্নমেন্ট থেকে যে আইডেন্টিটা মালটা আছে সেখানকার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনাকে এখানে সাবমিট করতে হবে। আপনি ডকুমেন্ট টিআরসি কার্ড পেয়ে যাবেন। আর টিআরসি কার্ড পাওয়ার পরে তবেই আপনি ট্রাভেল করতে পারবেন অন্য কান্ট্রি অথবা আপনার দেশে। এখানকার মিনিমাম সকলে 1 বছরের টিআরসি কার্ড করে থাকে। তো আপনার কোম্পানি যেভাবে আপনাকে সহজে 2 বছরের টিআরসি হয়, সেটা ডবল প্রাইস লেগে থাকে। যদি 300 ইউরো লেগে থাকে সেটা 600 ইউরো লাগবে। তো টিআরসি কার্ড অনেকে বলছে দাদা টিআরসি কার্ড নিয়ে কি হবে। টিআরসি কার্ড পাওয়ার পর থেকে আপনি যেখানে খুশি ট্রাভেল করতে পারবেন, এখান থেকে লিগালি ভাবে আপনি ঘুরতে পারবেন সারা ইউরোপে। আপনার যেখানে খুশি যেতে ইচ্ছা করে টিআরসি কার্ড হাতে পাওয়ার পরে আপনি চলতে পারবেন। এবং প্লাস সেই টিআরসি কার্ড নিয়ে আপনি আপনার দেশে ফিরে যেতে পারবেন, আবার পুনরায় দেশ থেকে ফিরে আসতে পারবেন এক্সপায়ার হওয়ার আগে পর্যন্ত। এই হচ্ছে টিআরসি কার্ডের ভূমিকা। আর বাস কার্ড আপনাকে ভীষণই প্রয়োজন। তার কারণ হচ্ছে বাস কার্ডে কার্ড না থাকলে আপনি চলতে পারবেন না। এখানে আসার পরে আপনি চাইলে আপনার দেশ থেকেও আপনি বাস কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। যখন দেখবেন যে আপনার ভিসা হয়ে গেছে, তো আপনি নিজেই অনলাইন থেকে ওই বাস কার্ডটা অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার যে অ্যাড্রেসে অ্যাকোমোডেশন আছে সেই অ্যাড্রেস বা অফিস কোম্পানির অ্যাড্রেস যদি আপনি দেন, সেই কোম্পানির অ্যাড্রেসে আপনাকে সেই বাস কার্ডটা হয়ে যাবে। আর এইটা হলো বাস কার্ড। অ্যাকাউন্ট ব্যাংক ডিটেলসে আপনাকে অবশ্যই ব্যাংকের যখনই আপনি রেগুলেটর ওপেন করবেন তারপরে আপনাকে হয়তো 10 ইউরো 6 ইউরো মতো লাগে, যে এটিএম কার্ডটা আপনাকে তৈরি করার জন্য, পারচেস করার জন্য এটিএম কার্ড লাগে। যেহেতু আপনাকে এটিএম টাকা তুলবেন কি করে বা লেনদেন করবেন কি করে। আর এখানে ডিজিটাল লেনদেন করা হয়। ম্যাক্সিমাম সকলেই ক্যাশে কম ইউজ করে, লোকে সবাই কার্ড ইউজ করে। তো আপনাকে আপনাকে ব্যাংকের এটিএম কার্ড, রেগুলেটর কার্ড, এটিএম কার্ডটাকে পারচেস করতে হবে, মানে বুক করতে হবে। তো আপনার যখনই এটিএম কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল, আপনার বাস কার্ড হয়ে গেল, আপনার টিআরসি কার্ড হয়ে গেল, এই সমস্ত জিনিস নিয়েই মাল্টাতে মানুষ লিগালি ভাবে বসবাস করতে পারে। সে যে ফিল্ডে আসুক না কেন, সে যদি স্টুডেন্ট ভিসায় আসে তাকেও সেরকম এই জিনিসগুলো ফলো করতে হবে। আর কেউ যদি যে ভিসায় এখানে ট্রাভেল করুক না কেন, ট্যুরিস্ট বাদে, ট্যুরিস্টের জন্য তো তাদের কয়েকদিনে আসবে, তাদের প্রয়োজন নেই। তো এই সমস্তগুলো তথ্যগুলো। আর অনেকে আমাকে বলছিল জব, এখন কিন্তু আপনারা আগে ভিডিও দেখেছেন যে জব পাওয়াটা নয়, জব অ্যাপ্লাই করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে ওয়ার্ক পারমিট ফিটাকে বাড়ানো হচ্ছে আগস্ট মাস থেকে, সেখানে 300 থেকে 600 ইউরো। যে খরচাটা আপনাকে 1 লাখ 1.5 লাখ মতো হতে পারে, সেটা 2 লাখের কাছাকাছি চলে যাবে। আপনি লিগাল ভাবে যদি আসতে চান, তো আপনাকে লিগাল ভাবে আসতে গেলে 2 লাখ টাকা একটা খরচ হয়ে যাবে। তারপরে ভিসা পেলেন কিনা তারপরে সেটা ডিসাইড হবে। তো এখন মাল্টাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে আশা করা। মাল্টা এমন একটা কান্ট্রি হয়ে যাচ্ছে বর্তমানে, যদি আগস্টে লিগালি ভাবে 600 ইউরো ওয়ার্ক পারমিট ফি হয়ে যায়, তাই ইউরোপের মধ্যে সব থেকে এক্সপেন্সিভ ওয়ার্ক পারমিট হয়ে যাবে মাল্টা। মানে ইউরোপের মধ্যে কোনো কান্ট্রিতে নেই যে 600 ইউরো, মানে ইন্ডিয়ান রুপিস 60,000 টাকা শুধু ওয়ার্ক পারমিট ফি, যেটা এখনো পর্যন্ত ইউরোপের কোনো কান্ট্রিতে নেই। তো যাই হোক, ইউরোপের এখন এই মাল্টাটা ভীষণই সমস্যার মুখে দাঁড়াচ্ছে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল যারা মানে লিগালি ভাবে আসতে চায় তারা বুঝতে পারছেন যে আগের যতটা খরচ ছিল, আমি যখন এসেছি তখন 300 ইউরো পেমেন্ট করেছিলাম, এখন যদি 600 ইউরো পেমেন্ট করতে হয়, বাকি সমস্ত ডকুমেন্টস গুলো অ্যারেঞ্জ করে বিএফএস এ অ্যাপয়েন্টমেন্ট করতে করতে, বিএফএস এ ডকুমেন্ট সাবমিট করতে করতে 2 লাখ টাকা খরচ হয়ে যাবে।
তো এই সমস্ত তথ্যগুলো মানুষের ভীষণই সমস্যার মুখে পড়বে, যে এখন ধীরে ধীরে রুলগুলো রেগুলেশনগুলো পাল্টে যাচ্ছে। বিশেষ করে ইউরোপের যে সমস্ত মানুষগুলো যে ডিসাইড করতে যাচ্ছে যে ইউরোপে আসতে চায়, তাদেরকে বলবো 2026-এর একটা টার্গেট করুন, 2026-এর মধ্যে ইউরোপে আসতে হবে, নয়তোবা কিন্তু দেরি হয়ে যাবে। কারণ যত দিন যাবে মানুষের এখন টার্গেট হয়ে গেছে ইউরোপ। আর ইউরোপটা আসাটা একটা বিষয় ধীরে ধীরে ওগুলো, সেই কারণেও ইউরোপের দেশগুলোতে কি করছে, ওদের রুল রেগুলেশনগুলোকে স্ট্রং করে দিচ্ছে, যে মানুষ সাধারণ লোক যেন আসতে পারে। আর মালগুলো আছে হোটেল সেক্টর বা হেলথ সেক্টর, হসপিটাল সেক্টর, এই দুটো সেক্টরে কিন্তু ভীষণই সমস্যার কারণ হচ্ছে যে আপনাকে এখানকার নিয়ম আছে, স্কিল পাস আপনাকে করতে হবে আপনার দেশে বসে। স্কিল পাস করতে গেলে 475 ইউরো পেমেন্ট করতে হবে। তাহলে বুঝতে পারছেন, যারা হোটেল বা হসপিটাল ইন্ডাস্ট্রিতে আসবে তাদেরকে অতগুলো পেমেন্ট, মানে ওয়ার্ক পারমিট ফি হয়ে যাবে 600 ইউরো, স্কিল পাস হয়ে যাবে প্রায় 500 ইউরো, আর বাকি অ্যাকোমোডেশন পেপারস, বাকি বিএফএস এর অ্যাপার্টমেন্টের পেপার, ভিসা ফি, এসব সমস্ত কিছু মিলিয়ে মিনিমাম 1700-1800 ইউরো আপনার খরচ হয়ে যাবে। লিগাল ভাবে যদি এজেন্ট ছাড়া আপনি আসেন, কোনো আপনি নিজের ডাইরেক্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন, তাহলে এই খরচটা আপনাকে বেড়ে গেল। তারপরে আপনি জানতে পারবেন ভিসা হলো কি না হলো। আর বিশেষত যেসব ভাইরা আমাকে মেসেজ করছে তাদেরকে বলবো, যে সমস্ত আমাকে শনিবার রবিবার থেকে ইনস্টাগ্রামে আমার লিঙ্ক আছে, মেসেঞ্জারে আমার লিঙ্ক আছে, মেসেঞ্জারে ডাইরেক্ট মেসেজ ফোন করুন। প্রথমে আপনি বলুন যে দাদা আপনার সঙ্গে কথা বলতে চাই, ভাই আপনার সঙ্গে কথা বলতে চাই, তারপর আমি রিপ্লাই অবশ্যই করবো। মেসেঞ্জারে শনিবার রবিবার দেখে আপনাদের টাইমে 12টার পরে গিয়ে ফোন করবেন, কারণ এখানে টাইমের ডিফারেন্স আছে। কোনো সমস্যা নেই, ফোন ধরতে আমার কোনো বিরক্ত নেই, কেউ বলতে পারবে না যে ফোন ধরিনি। আর সকলকে অনুরোধ করবো যারা ইউরোপে বিশেষ করে মাল্টায় আসতে চায়, মাল্টা A to Z দিলাম। আর অ্যাকোমোডেশন এখানকার বিষয়ে একটা ভিডিও বানাবো, যে অ্যাকোমোডেশনের ব্যাপারটা কি আছে এখানকার, যেখানে আপনি থাকবেন এখানকার রেগুলেশন অ্যাকোমোডেশনটা খুব ভালো। এখানকার সরকারের নিয়ম করেছে একটা রুমে দুজনের বেশি কেউ থাকতে পারবে না। তাহলে বুঝতে পেরেছেন। আর এখানকার কোনো ক্যাম্প নয়, যারা গাল্পে বসবাস করেছে, কাজ করেছে, যে ক্যাম্পের মতো করে কন্টেনার, এসব কন্টেনার নয়। এখানকার একটা ব্লক, এখানকার ফ্ল্যাট থাকে, অ্যাপার্টমেন্ট থাকে কম, এখানকার পাবলিক অ্যাপার্টমেন্ট। এখানে কোনো কন্টেনার বা কোনো রেডিমেড ভাবে নয়, এখানে বসত বাড়ি যেটাকে বলা হয়, সেই বাড়িতে ভাড়া দেওয়া হয়। সেখানকার অ্যাকোমোডেশন রেট মিনিমাম শুরু হয় 230 থেকে 40 ইউরো মিনিমাম, আর ম্যাক্সিমামের কোনো শেষ নেই। আপনাকে 230 ইউরো মাসলি আপনাকে খরচ, মানে অ্যাকোমোডেশনের ফি দিতে হবে। আর একটা বিষয় বলে রাখি, এখানকার খরচাটা কেমন হয় একটা ওয়ার্কারের ক্ষেত্রে। অ্যাকোমোডেশন ফি হবে আপনার 250 ইউরো, আবার নিজের আপনার খরচ আছে 200 ইউরো মিনিমাম। ফোনের বিল আছে, ঠিক আছে। ওয়াইফাই থাকলে আপনাকে বাইরে গেলে তো ফোন লাগবে, তাহলে আপনাকে রিচার্জ করতে হবে। তো সে মতো অবস্থায় আপনার মিনিমাম 450 ইউরো আপনার খরচ আছে টোটাল মাসে, যে যত ইনকাম করুক না করো। আর স্টুডেন্টের আরেকটা কোশ্চেন আছে, স্টুডেন্ট ভিসা যারা আসতে চায় তারা পার্ট টাইম জব করতে পারবে। আপনি কতটা করতে পারবেন সেটা আপনার ব্যাপার। এখানে মিনিমাম স্যালারি হয় 5.5 ইউরো। আপনি যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টা স্যালারিটা পাবেন আপনি, এটা সাধারণ ব্যাপার। আর আপনি কোম্পানি ছাড়াও, অনেকে প্রশ্ন করেছে কোম্পানি ছাড়া, অবশ্যই কোম্পানি ছাড়া আপনি শনি রবিবার যদি ছুটি থাকে বাইরে আপনি অন্য বাইরেও কাজ করতে পারেন, কোনো ব্যাপার নেই। এখানকার সব স্বাধীনতা, মানে আপনার কোনো কিছুতে বাধা নেই, আপনি শুধু করতে পারলেই হবে। তাহলে আর একটা কথা অনুরোধ করবো, সকলে আপনারা সত্যি আমায় খুব সাপোর্ট করছেন, আপনারা আমার পাশে আছে, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা অনুরোধ করবো, যারা ইউরোপের জন্য প্রস্তুত হচ্ছেন, যারা আপনার পরিবারে আপনি হোক, যে কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে মেসেজ করুন বা ফোন করুন, আমি চেষ্টা করবো আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার। আমার উদ্দেশ্য হচ্ছে, আমি নিজে এসেছি, নিজে আসার পরে এখানে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, প্রচুর সমস্যার মুখে সম্মুখীন হয়েছে। তো সেই মতো অবস্থায় যেন আমার মতো সমস্যা লোকে না পড়ে, শুধু একটু পরামর্শ বিনিময়ে যদি তার একটু সহযোগিতা হয়, এটাই আমার বড় পাওয়া। আমি কিন্তু কোনো এজেন্ট নয়। আমাকে অনেক ভাইরা বলছে ভাই জব দেওয়া যাবে কিনা, আমার কাছে কোনো এজেন্টের কোনো আমার এখানে নেই, কারণ আমি কোনো এজেন্ট নয়, আমি একজন ওয়ার্কার হিসেবে কাজ করছি। আপনাদের সঠিক পরামর্শ দিচ্ছি, যেটা আমার সমস্যা হয়েছিল সেই সমস্যাটা যেন সাধারণ মানুষের না হয়, সেটার জন্য আমার ভিডিওটা, মেন উদ্দেশ্য ভিডিওটা এটুকু। সমস্ত তথ্য এবং মানুষকে যেন ঠকাতে না পারে কোনো এজেন্ট, এইসবের পরামর্শ আমি দিয়ে থাকি। তাহলে ভালো থাকবেন, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। আর চ্যানেলটাকে দরকার অবশ্যই বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনার পরিজনকে, যারা ইউরোপের জন্য রেডি হচ্ছে, মানসিক তৈরি হচ্ছে। দেখা হবে আর একটা ভিডিওতে। বাই।